বাগেরহাটে আওয়ামী লীগ নেতা ও তার বাহিনীর অত্যাচার থেকে মুক্তি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। বাগেরহাট জেলা সদরের ১০ নং দেমা ইউনিয়নের খেগলাঘাট ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা দাউদ শেখ ও তার বাহিনীর অত্যাচার থেকে মুক্তি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শেখ বাদশা। রবিবার ১৫ ডিসেম্বর সকালে বাগেরহাট প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শেখ বাদশা লিখিত বক্তব্যে জানান, দাউদ শেখ ও তার সহযোগী আকিকুল শেখ, শরীফুল শেখ, রফিকুল শেখ, রাকিব শেখ এবং রাতুল শেখের সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ। তাদের বিরুদ্ধে হত্যার হুমকি, চাঁদাবাজি, মারধর, সম্পত্তি দখল এবং অগ্নিসংযোগের অভিযোগ তুলে শেখ বাদশা বলেন, তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। শেখ বাদশা দাবি করেন, দাউদ শেখ একজন হত্যা মামলার আসামি এবং তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। রামপালের বাঁশতলী এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিতাড়িত হয়ে তিনি বর্তমানে ডেমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। শেখ বাদশা জানান, দাউদ শেখ গত ১ মাস পূর্বে আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমার বাড়িতে আসা যাওয়ার পথে রাস্তায় প্রায় সময় আমাকে খুন জখমের হুমকি দেয়। গত ১৩ ডিসেম্বর বিকেলে ঘেরের মাছ বিক্রির ১,৮০,০০০ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে দাউদ শেখ ও তার সহযোগীরা আমার পথ রোধ করে তারা পকেটে থাকা টাকা ছিনিয়ে নেয় এবং আরও ৩,২০,০০০ টাকা ৭ দিনের মধ্যে দিতে হবে বলে হুমকি দেয়। আমি শেখ বাদশা, আমার পিতা শেখ আবু হানিফ, সাং খেগড়াঘাট থানা, জেলা বাগেরহাট, বাগেরহাট জেলার সদরের ১০ নং ডিমা ইউনিয়নের অন্তর্গত খেগড়াঘাট ৩ নং ওয়ার্ডের এলাকায় আওয়ামী লীগের নেতা দাউদ শেখ ও তার বাহিনীর কর্মকাণ্ডের হাত হতে পরিত্রাণ এবং তাদের বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলনের আয়োজন। দাউদ শেখ এর সহযোগী একই এলাকার আকিকুল শেখ, শরীফুল শেখ, রফিকুল শেখ, রাকিব শেখ, রাতুল শেখ এদের অত্যাচারে নির্যাতনে এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে গেছে। স্থানীয় বিএনপির কিছু লোকজনদের সাথে সম্পৃক্ত থাকায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাদের ভয়ে কেউ কথা বলতে সাহস পায় না। খেগড়াঘাট এলাকার আওয়ামী লীগের নেতা দাউদ শেখ একজন হত্যা মামলার আসামি। হত্যা মামলার ছাড়াও তার বিরুদ্ধে আরও মামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। দাউদ শেখ গত ১ মাস পূর্বে আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমার বাড়িতে আসা যাওয়ার পথে রাস্তায় প্রায় সময় আমাকে খুন জখমের হুমকি দেয়। গত ইংরেজি ১৩ ডিসেম্বর ২০২৪ বিকেল ৪টা ৩০ সময় ঘেরের মাছ বিক্রি করে ১,৮০,০০০ টাকা নিয়ে বাড়িতে আসার পথে খেগড়াঘাট ব্রিজের কাছে পাকা রাস্তার উপরে পৌঁছানো মাত্র দাউদ শেখ সহ উল্লেখিত ব্যক্তিরা দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে আমার পথ রোধ করে এবং তর্কে বিতর্কে এক পর্যায়ে আমার স্বজনরা এগিয়ে আসলে আমার সাথে শামীম শেখ, জাকার শেখ কে পিটিয়ে ও কুপিয়ে এ সময় আমার পকেটে থাকা ১,৮০,০০০ টাকা দাউদ শেখ নিয়ে যায় এবং বাকি ৩,২০,০০০ টাকা আগামী ৭ দিনের মধ্যে দিতে হবে এবং ১৩ ডিসেম্বর ২০২৪ শুক্রবার সন্ধ্যায় আকিকুল ও শরীফুলের স্ত্রী তাদের গোয়ালঘরে আগুন ধরিয়ে দেয়, উত্তেজনা সৃষ্টি করে। পার্শ্ববর্তী এলাকাবাসী এসে আগুন নিভায়। একজন আওয়ামী লীগের নেতা হয়েও সে বর্তমান সময়ে এলাকার বিএনপির জামাতের নেতা কর্মীদের উপর নির্যাতন অত্যাচার চালাচ্ছে এবং আমরা
সাধারণ এলাকাবাসী তাদের এই নৈরাজ্য ও আওয়ামী সন্ত্রাসীর বাহিনীর হাত থেকে এলাকাবাসী মুক্তি চাই। আমি শুধুমাত্র বিএমপি করে আজ নির্যাতিত। 15 সালের দিকে আমাকে একবার হামলা করে আমার অনেক কোপ, এই যেমন মুখে, তারপরে আমার এই হাতের এই জায়গা আছে, অনেক শরীরে 3-4টে কোপ আছে। এবং বাগেরহাট সদর থানায় আমি আইনের আশ্রয় নিয়ে মামলা করতে গেলে মামলা নেয়নি। বর্তমান এই 13ই ডিসেম্বর 2024 আমার এই ঘটনা ঘটার পরে আমি থানায় মামলা করতে গেছি এবং অভিযোগ দায়ের করেছি। এখনো আমার মামলা রেকর্ড হয়নি। যাতে আমি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিচার পাই, সে ব্যবস্থা আপনারা করবেন।